তারপরে কাওয়াইদুল ফিকহ শাস্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কিতাবের মধ্যে রয়েছে ওয়া মুরাদুস সালাতি, আর দুরুদ সালামের মুরাদ হচ্ছে, মূল অর্থ বাবার্থ হচ্ছে, সিগনিফিক্যান্স হচ্ছে তলাবুত তাযীমিন লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়াস্তিজলাবু রাহমাতিন আলা নাফসিহি বিহি বলেন সুবহানাল্লাহ। লিআন্না নাবিয়্যানা সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিলাতুন আযীমাতুন লিকুল্লি নি'মাতিন ওয়া রাহমাতিন আল্লাতী উযিলাত বিল খালqi ওয়া ফিস সালাতি ওয়াস সালামি ফাদিলাতুন আযীমাতুন বলেন সুবহানাল্লাহ। কাওয়াইদুল ফিকহ গ্রন্থের মধ্যে মাযহাবের ইমামগণ অ্যানালাইসিস করেছেন, এই দরুদ সালামের উদ্দেশ্য হলো, অবজেক্ট হলো দুনিয়া এবং আখিরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কামনা করা এবং এর মাধ্যমে দরুদ সালামের মাধ্যমে নিজের জন্য আল্লাহর রহমত পেতে চাওয়া বলেন সুবহানাল্লাহ। আর দরুদ সালাম কি কেন পড়তে হবে এটা আমরা সবাই জানি, কিন্তু কোথায় রয়েছে এটা আমরা জানি, অনেক সময় কর্মব্যস্ততার কারণে অ্যানালাইসিস করতে পারি না। কিন্তু ফতোয়া শামী কাওয়াইদুল ফিকহ কিতাবের মধ্যে ডাইরেক্ট আমাদের মাযহাবের ইমামগণ ডাইরেক্ট অ্যানালাইসিস করেছেন। আল্লাহ যেন দরুদ সালাম অনুযায়ী আমাদের জীবন গঠন করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সকলে বলুন আমিন। সময় কম, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমি কয়েকটা হাদিস এবং কোরআনের আয়াত আপনাদের সম্মুখে অ্যানালাইসিস করব। আপনারা একটু মনোযোগের সাথে দরুদ সালামের ব্যাপারে একটু খেয়াল করবেন। হাদিস শরীফের মধ্যে রয়েছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতিন ওয়া হুদ্দাত আনহু আশারু খতিয়াতিন ওয়া রুফিয়াত লাহু আশারু দারাজাতিন রাওয়াহু নাসাঈ আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়া সালাম বলেন সুবহানাল্লাহ। যারা আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম একবার পড়বে, আমার নবীজি বলছেন আল্লাহ তার প্রতি 10টি রহমত দান করবেন বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই না, আরো রয়েছে তার জন্য, তার 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন বলেন সুবহানাল্লাহ। বালিশের মধ্যে মাথা লাগিয়ে এশার পরে, এশার নামাজের পরে যখন আপনি ঘুমাবেন, তখন একটু চিন্তা করবেন দিবাগত শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কত গুনাহ করি। এভাবে যদি প্রতিটা সেকেন্ডে, সিঙ্গেল মোমেন্টে যদি আমার নবীজির উপর দরুদ সালাম করা হয়, আল্লাহ 10টি রহমত দেন, 10টি গুনাহ মাফ করবেন। নাসাই শরীফের হাদিস, ডিরেক্ট সরাসরি বললাম বলে সুবহানাল্লাহ।